পাওয়ার পরে আমি থানায় রিপোর্ট করার পর তারা খোঁজাখুঁজি করে না পাওয়ার পর পরদিন সকালে পুনায় লাশ পাওয়া যায়। তারপরে লাশ পোস্টমর্টম করার পরে এই আইনগুলো করে আইন মানে তদন্ত করতেছে। আমি কি কারণে মারতো মারছে কিনা এটা তো আমি জানি না। এটা আমরা জানি যে পুকুরি বেনবুতি মেরে ফেলেছে, কিন্তু তো পরে যে পুলিশ তদন্ত করে ধরা পড়েছে যে তারা মারি ফেলা গেছে। মেয়ের নাম তাসমিয়া তাসমিয়া টাকা কোন ক্লাসে? ও পড়তাম 5.5 বছর। তা আপনি কি চান? আমি এর সঠিক বিচার চাই। আপনার নাম কি? আমার নাম রবিউল ইসলাম। আপনার কি হয়? মেয়ে। আমি সকালবেলা 10:30 11টার দিকে বাড়িতে খাওয়াই আপনার বাজারে গেছিলাম মাছ আনি একটু পরে যান ভাই। খুঁজে আসি বাড়ি আসি আসার পরে আপনার ছোট মানুষ খেলা করে খোঁজা খুঁজে গেল দুপুরবেলা গোসল করে বসে এই সময় অনেকে আপনারা সেটা কি করে বের করেন? আপনার মেয়েরা আমরা যতটুকু জানছি যে এই মেয়েটা আমাকে মেরে ফেলছে, ওটা বিচার চান। যদি মেরে ফেলে তো আপনার সুস্থ বিচার করেন লাগবে, যেটা বিচার আসে সেটা যে শাস্তি আসে সেই শাস্তি দিতে হবে। আপনার কি একটাই বাচ্চা? না আমার 3 ছেলে মেয়ে। এটা বড়? না এই মেয়ে আপনার ছোট মেয়ে ছোট নিচে কোন ক্লাসে পড়তো? মানে লেখাপড়া করে না, 5.5 বছর বয়স, এবার স্কুলে ভর্তি করবো। ভাই চাচা আপনার নাম কি? আপনার বাড়ি কোনে? এই গ্রামে ওই মাথায় আরো এই যে একটা ঘটনা ঘটাইছে, এটা চেনেন আপনি? চিনি, বাজারঘাটে থাকি তো। বাজারঘাটে থাকেন। এরা কেমন মানুষ? এরা হলো যে ঘটনা ঘটাইছে, এটা সম্বন্ধে কিছু বলবেন আপনি? আমি তো জানি না বাবা, আমার বাড়ি তো এখানে কি ঘটনা ঘটছে আপনি জানেন? তাও জানি আমি যে আসলাম। আপনার নাম কি? আচ্ছা এখানে কি হয়েছে, কি আপনি কি শুনছেন, এখানে আসছেন কেন? ওই যে বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা মারা গেছে। এই যে মারা গেছে তার হলো যে হলো প্রকৃত দোষী, তার সম্বন্ধে কিছু বলবেন কি? আপনার কি চান কি? আমরা চাই যে বাচ্চাটা মারা গেছে সঠিক তদন্ত হোক এবং সুস্থ যেই দোষী হোক উপযুক্ত বিচার। মানে যে মাইরে আমাদের হাতে দিলে আমরা পাড়াই মেরে ফেলাই দেব, আগুন ধরাই দেবো, তাও আমরা বারবার এই করি। আমার ওরকম একটা মেয়ে আছে, আমার ওরকম একটা মেয়ে আছে। কিছু বলতে হবে না। এই মেয়েটাকে দেখে আমি প্রথমে বলছি যে আপনারা স্মরণ করেন অফিসার লাশ নিয়ে যেতে চাচ্ছে, আপনারা কেউ
আমার বোনের আমি খাওয়া খালি বাজারে গেছি, আমি আসি আমার বোনের ভাই নিয়ে, আমার বোনের আর ভাই নেই। আমার মনে আমার স্কুলে দিদি দিদি আসবে বাবা, আমি আর যাবো, আমি আর যাবো বাবা। আমার মনে বিশাল চালাক তো বিশ একটা কথা বলতে কথা বলতে আমি জন্ম নিবন্ধন নিয়ে আসি, আমার মনে পয়সা দিদি আমার ধরে বলো কথা, কোন জায়গায় দেখাও, ধরে বলো। হ্যাঁ, এখান থেকে মারার পরে তারপর কি করছো? কোন জায়গায় দেখাও? এখানে, এখানে রাখার পরে তারপরে তোমার বাবা কি করছে? মারলো কি দিয়া? শাবলটা কোথায়? আপনি একটু দেখে আসুন। শাবলটা কই বের করো। ওইটা ওইটা সেই শাবল ওই। হ্যাঁ, আচ্ছা, এই শাবল, শাবলে এখন এখন আপনি বলেন কি করেছেন তারপরে? হ্যাঁ 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 1:30 বাজে হ্যাঁ এসে দেখি এই এখানে এরকম কাপড় চোপড় হ্যাঁ আমি বলতেছি এগুলো এগুলো কেন কি অবস্থা খাটের তা ও কিন্তু কোনো কথা বলতেছে না, মা বাড়ি নেই। ও এরপরে ফট করে ও নিজে কাইন্দে দিল, কাইন্দে দিলে আমি বলছি কি আইছে রে, কাঁদতেছি কেন, এই কি ফেরা কি? এর মধ্যে কয়েছে আব্বা আমি তাসনিয়ার একটা বাড়ি মারিছি, মারলি কাঁপতি কাঁপতি আমি মুখ ঠাসা দিয়ে মেরে দিই। এই তারপর আমি তো অজ্ঞানে যাচ্ছি, আমার তার কোনো উর্বরাজ নেই। তখন আমি এর ভিতরে রাখলাম কোন সরেন, এটা কি, এটা কি দাদা এটার ভিতরে কে রাখছে? আমি রাখছি। আপনি রাখছেন? এটার ভিতরে ভিতরে ঢুকেই রাখছেন? তারপর তারপরে নিয়ে রাত্রে আমি ওই পানিতে নামাই। রাত্রে কয়টার সময়? রাত 9টার সময়। আপনি আর আপনার সাথে আর কে ছিল? আর কেউ ছিল না, মানে ওই পানিতে ওখানে ফেলাই রাখছেন? না আমি আসতে পারি পাই যাই। এটা কয়টার সময় রাখছেন পানিতে ওখানে? 9টা 10টার দিকে। রাত 9টা 10টা? না ভুল করছি, এই রাত 3টা 2:30টার দিকে। আচ্ছা, রাত 3টা 2:30 3টা 2:30টার দিকে। আচ্ছা স্যার, আমি একটু কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। আমরা ক্যামেরা যেগুলো আছে একটু পজ দেই। হ্যাঁ, আমরা যারা মিডিয়ার ভাইরাস ফ্ল্যাশ দেন লাইট দেন ক্যামেরা। কি হয়েছিল ওই দিন এবার প্রথম থেকে? ছিল আসার পরে কে আসছিল? আসার পরে কাজ করতেছিলাম, করার পর এদিকে তাকা। উল্টা পাল্টা করতে করার পরে এই যে কম্বল টম্বল ভাঁজ করে রাখছিলাম এইখানে ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার পর আমি বলছি বাড়ি যাওয়া যাবে না, কয়েকবার বলেছি যাচ্ছে না, পরে ওইখানে ওইটা বিশ্বাস করেছে কম্বলে পরে। তারপরে আবার গেছে বাড়ির থেকে, উঠোন থেকে আবার ফিরে আসছে। আসার পরে আবার একটা থাপ্পড় মারার পরে ও কেমন হয়ে গেছিল, হয়ে যাওয়ার পর মানে ওর মুখ ক্যাক আসছিল, তা মুখ টিপে ধরার পর ক্যাক আসছিল না, এটা বলেন ক্যাক আসছিল যে মুখ টিপে ধরার পর আর কোনো মানে ই করতেছিল, মানে নিঃশ্বাস কেমন নিচ্ছে। ওরে তুমি কি করছিলা সেটা বলো, তুমি সেটা এখন স্পষ্ট বলো, কি করেছিলে সেটা বলো, জোরে বলো। করছিলা কি, জোরে বলো, কি করেছিলা? জোরে বলেন বলো। বলেন কি হলো?
চুপ থাকা যাবে না, বলো। আপনার আব্বা তো দ্রুত সব বলো। বলেই দিয়েছে, আপনি হুম, বলেন। দ্রুত বলো। ওর যৌন অঙ্গে তুমি কি করেছিলা? বলো। এটা ও বলুক হ্যাঁ বলো। হাত দিছিল। কেন কেন যা যা ঘটেছে ক্লিয়ার বলেন, ওয়ান বাই ওয়ান। বলো কেন? ভিডিও দেখছিলাম, তারপরও আসছিল, তার জন্য। তোমরা কি করছিল? তারপর ও কেমন করছিল, করার পরে ওরে আর সামলাতে পারছিলাম না, পরে ছাপড় দিয়ে একটা বাড়ি মারছিল কোথায় লাগিয়েছিল ভাই? মাথায় এখানে। আচ্ছা কি ভিডিও দেখছিলেন? বলো, চুপ করে আছো কেন? যেটা কথা সেটা বলে দাও। বলতে হবে, কথা বলতে হবে। ভিডিও দেখছিলাম, কি ভিডিও? সেক্স ভিডিও, হ্যাঁ জোরে বলো। সেক্স ভিডিও। তারপর ও কেমন করছিল, করার পর মাথায় বাড়ি দেওয়ার পর তারপরও মেলা করছিল, সব সামলাতে পারছিলাম না, গলা টিপে করে মরে গেছে। তারপর ওইখানে রাখার পর আব্বু আসে, আম্মু ছিল, আম্মু আসে শুনছিল আব্বুর কাছে। আব্বু শুনছিল যে কি আইসে কাঁদতেছে, কেন আব্বু আমার আম্মু বলতেছে তাসমিয়ার ঢুকে মেরে ফেলেছে। তাই আব্বু আসে, আব্বু তাসমিয়ার ধরে কান্না করতেছে। তারপর আমার ছোটো ভাই আসছে, আসার পর ও কান্না করতেছে ওরে ধরে। তারপর আব্বু বাজারে গেছে বিষ কিনতে, বিষ খেয়ে মারা যাবে। তারপর আব্বু সন্ধ্যার দিকে ওই খাম্বার এখানে লেপ আছে, লেপের ভিতরে রেখে আসছিল, আর 3টার দিকে ওইখানে রেখে দিয়েছিল। এটা এখন আমরা আচ্ছা আমরা এই হত্যাকাণ্ডের যারা মূল ঘটনায় জড়িত আমরা বের করছি, আপনারা তো ইতিমধ্যে জানতে পারছেন, তাই না? আমরা বের করেছি, এদেরকে আমরা আইনে সোপর্দ করব এবং আদালতে বিচার হবে, তাদের সাজা হবে। আপনারা আইন হাতে তুলে নেবেন না। এখানে চেয়ারম্যান সাহেব আছে, আমি চেয়ারম্যান সাহেবরাও বলে যাচ্ছি, আপনারা দয়া করে কোনো রকম ভায়োলেন্স তৈরি করবেন না, এখানে কারো ক্ষয়ক্ষতি করবেন না। আপনারা বিচার প্রত্যাশী, আমরা বিচার পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করব। হ্যাঁ, ভালো থাকেন সবাই এবং যার যার মতো বাড়ি চলে যান, আমরাও চলে যাচ্ছি। ঠিক আছে।
শ্রীরামপুর, দক্ষিণ শ্রীরামপুর গ্রামে তাসমিয়া নামে 5.5 বছরের একটি মেয়ে জুলাই মাসের 20 তারিখে সে বাড়ির পাশে বাড়িতে ছিল। এরপরে তার 12টার দিকে তাকে খুঁজে পাওয়া যায় নাই। তারপরে তাকে তার বিভিন্ন জায়গায় তার পরিবার খোঁজাখুঁজি করে এবং 21 তারিখে সকালে বাড়ির পাশে পুকুরে তার ডেড বডি ভাসতে থাকে। তখন বাগারপাড়া থানা পুলিশ এই ডেড বডিটি উদ্ধার করে পোস্টমর্টমে পাঠায়। পোস্টমর্টম রিপোর্ট থানাকে প্রাপ্তির পরে জানতে পারে যে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে এবং সে সেক্সুয়ালি অ্যাসল্ট ছিল বাচ্চাটি। এই ঘটনাটা জানার পরে আমি টিমের একটি 24 টিম এসএস শেষের নেতৃত্বে আমি টিম গঠন করি। এই টিম সেপ্টেম্বরের 16 তারিখ থেকে কাজটা শুরু করে এবং আমরা অদ্য সকালে ভোর রাতেই আমরা আসামি 3জনকে ধরতে সক্ষম হই এবং আসামি জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে তাসমিয়া খুব একটু চঞ্চল প্রকৃতির এবং সুইট একটি বাচ্চা মেয়ে ছিল। পাশের বাড়ি ঋতু তাকে খুব আদর করতো। ঋতু মেয়েটার বয়স 17-18 বছর বয়স হবে। এই ঋতুর বিকৃত যৌন লালসার শিকার এই তাসমিয়া হয়েছে এবং ঋতু পর্নোগ্রাফিতে আসক্ত ছিল এবং সে তার এই তাসমিয়াকে সে অ্যাবিউজ করছে 20 তারিখেই এবং অ্যাবিউজ করার সময় সে চিৎকার দিলে তখন তাকে মাথায় তার ঘরে থাকা শাবল দিয়ে বাড়ি মারে এবং সে সেন্সলেস হয়ে যাওয়ার পরে তখন তাকে গলা টিপে হত্যা করে। হত্যা করার পরে তার লাশটি প্রথমে তারা লেপের মধ্যে জড়িয়ে রাখে। এরপরে তার পিতামাতার সহায়তায় লাশ তার ট্রাঙ্কের মধ্যে রাখে এবং গভীর রাতে ঋতুর পিতা তার বাড়ির পাশে যে পুকুর ছিল সেই পুকুরে এই তাসমিয়া ডেড বডিটি ফেলে আসলে 21 তারিখ সকালে তাসমিয়া ডেড বডি তার পরিবার উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয় এবং আমরা ঋতুর পিতামাতা 3জনকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা লিগাল ম্যাডাম, আচ্ছা আপনার কোনটা পেলেন কোথা থেকে? যেটা এই বাচ্চাটা যখন মারা হয়েছে তথ্য যখন পেয়েছি তখন আমরা যেটা আমাদের তদন্তে প্রথম দিকে করি যেটা পরিবার দ্বারা হতে পারে তখন আমরা সেখানে আমাদের যে টিম গিয়েছে তারা কাজ করছে বিভিন্নভাবে এবং ঋতুর বাবার মুভমেন্টটা আমাদেরকে সন্দেহজনক মনে হয়। তখন আমরা ঋতুর বাবাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তার মেয়ে এই কাজটা করেছে।